শুধু মসজিদে গিয়ে দোয়া করছেন, আল্লাহ তিনটে বেটির বাপ আমি, এত কোটি কোটি টাকার সম্পত্তি আমার, তুমি আমাকে একটা বেটা দাও। আপনার মা দোয়া করে, আল্লাহ আমার বেটাকে তুমি বেটা থেকে বঞ্চিত করে দিও না, আমার বৌমাকে তুমি দয়া করে একটা বেটা দাও। আপনার শাশুড়ি দোয়া করে, আল্লাহ আমার জামাইকে তুমি হাসি ফুটিয়ে দাও একটা বেটা দিয়ে। আপনি দোয়া করলেন, আপনার শাশুড়ি করলো, আপনার বাপ করলো, আপনার মা করলো, আপনার শ্বশুর দোয়া করলো, ফকির মিসকিনদেরকে দিয়ে দোয়া চাইয়ে নিলেন, মাদ্রাসা ঈদগাহে দান করে দোয়া চেয়ে নিলেন যে আমার যেন একটা বেটা হয়, আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও। আপনার বেটা হলো, কিন্তু আপনি কোনোদিন দুয়ার মাধ্যমে এটা বলেননি যে আল্লাহ আমার বেটার যেন দুটো চোখ হয়, এটাও যেন লক্ষ্য রেখো। আল্লাহ আমার বেটা পেচ্ছাপ ফিরবে তার রাস্তাটা যেন থাকে, এটা তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার বেটা ভাত খাবে দুটো হাত দিও, এটা আপনি কোনোদিন বলেননি। আল্লাহ আমার বেটার মাথার চুলটা তুমি কালো করে দিও, কখনো আপনি এটা দোয়া করেননি। আপনার বেটার জন্য কখনোই বলেননি যে আল্লাহ আমার বেটা রাস্তা দিয়ে হাঁটবে তার দুটো পায়ের ব্যবস্থা করে দিও, এটা আপনি জীবনে কোনোদিন বলেননি। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই চাইবি না, তবুও তোর বাপ বেটার হাতে 5টা আঙুল 10টা আঙুলের প্রয়োজন আমি দিয়ে দিয়েছি, পায়ে 10টা আঙুলের প্রয়োজন এটা দিয়ে দিয়েছি, কপালের নিচে তোর বেটার ভুরুটা থাকবে ওটা ব্যবস্থা করে দিয়েছি, তুই চাইবি না তাও দিয়ে দিলাম। আমার নাম হলো রব। এইবার আপনাদেরকে রব কাকে বলে দেখাই। আচ্ছা, যাদের নেপালে বাড়ি, এগুলো আপনাদের মাথায় আসবে না, এগুলো বক্তাদের মাথায় আসে খুব। নেপালে যাদের বাড়ি দেখবেন সবার নাক এইরকম, দেখেছেন? আপনার বেটির নাকটা যদি এই রকম হয়ে যায়, বলুন তো দেখি মালদা জেলার কোনো ছেলে কি দেখে পছন্দ করবে? সহজে করবে না। নাইজেরিয়ানদের দেখবেন মাথার চুলগুলো পাখির বাসার মতো তৈরি করা হয়েছে, আপনার বেটা বেটির মাথার চুলগুলো যদি পাখির বাসার মতো করে দেওয়া হয়, তাহলে বলুন তো দেখি সহজে কোনো বেটি ছেলে বা বেটা ছেলে আপনার মেয়েকে বা আপনার বেটাকে দেখে বিয়ের জন্য পছন্দ করবে? করবে না। আল্লাহ তাআলা বলে, ওকে নেপালে বানিয়েছি বলে সবার নাক চ্যাপটা করে দিয়েছি, আর তোর বেটিকে আমি কালিয়াচকের মাটিতে মালদাতে তৈরি করেছি বলে এইখানে নাক যেমন সবার উঁচু, তোর বেটিকে উঁচু করে দিয়েছি। ওকে আমি বানিয়েছি নাইজেরিয়ানে, ওইখানে সবার মাথার চুলগুলো পাখির বাসার মতো করে দিয়েছি, সবার পাখির বাসার মতো চুল, কিন্তু তোকে মালদা জেলাতে বানিয়েছি বলে এইখানকার অন্যান্য মানুষের মাথার চুলগুলো যেমন, তোর বেটা বেটিরও চুল তেমন। যদি আমি পাখির বাসার মতো করে দিতাম, বিয়ে দিতে বড় অসুবিধা হয়ে যেত। হতে কি হতে না? এর নাম রব। এর নাম কি? রব। যে স্থানে যেটার প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিয়ে যান তিনি কে? রব। আমাদের মালদা জেলাতে যে ছাগলগুলি আছে, এই ছাগলগুলির গায়ের লোমগুলো দেখবেন 1/2 ইঞ্চি করে। এখানে কেউ বেড়াতে গেছেন কাশ্মীরে, দার্জিলিংয়ে কেউ গেছেন, একজন হাত তুলুন তো। কেউ গেছেন এখানে দার্জিলিং ঘুরতে যাওয়া লোক? ওই একজন গেছে, উনি ভালো সাক্ষী দিতে পারবেন। দার্জিলিং এর মাটিতে আমি মমতাজুল ইসলাম গত বছরে সপরিবারে ঘুরতে গিয়েছি, প্রত্যেক বছরই ট্যুর করি বিভিন্ন জায়গাতে। গত বছরে ঘুরে এসে দেখে এলাম যে দার্জিলিং এর রাস্তাতে যে কুকুরগুলো শুয়ে আছে তাদের গায়ের লোমগুলো 1 বিঘা করে বড়। ওখানে গিয়ে মনে মনে ভাবছি ঘটনা কি। দার্জিলিং এসেছি যখন কিছু নিদর্শন বলে তো মনের ভিতরে নিতে হবে, আর মালদা জলসাতে বলতে হবে। কি নিদর্শনটা নেব? কুকুরের থেকে নিলাম। আল্লাহু আকবার। মনে মনে ভাবলাম কি ব্যাপার, আমাদের ওখানকার কুকুরের গায়ের লোম ছোট, আর দার্জিলিংয়ে কেন এত বড় বড়? আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে বললাম, আল্লাহ তুমিই হলে রব, তুমিই রব। আমরা নাতিশীতোপূর্ণ আবহাওয়াতে বসবাস করি। এখানে না বর্ষা, এখানে অতিরিক্ত না গরম, এখানে না অতিরিক্ত ঠান্ডা যে
পাথর আপনার বরফ জমে যায়, এরকম ঠান্ডা আমাদের এখানে পড়ে না। কিন্তু দার্জিলিং এ মাঝে সাঝে -5 আসে কি আসে না, -2 -3 -4 হয় কি হয় না, বরফ পড়ে কি পড়ে না। আল্লাহ বলে মানুষ তোমাকে বুদ্ধি দিয়ে দিলাম, তুমি হিটার জ্বালিয়ে তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে আরাম করে থাকবে, কিন্তু অবলা প্রাণী মুখের ভাষা নেই, এ কারুর অধীনে বসবাস করে না, এর নাম হলো কুকুর, রাস্তাঘাটে শুয়ে থাকবে, বড় কষ্ট হয়ে যাবে। আর মালদা জেলার কুকুরের মতো যদি গায়ের লোমগুলো ছোট ছোট যদি করে দিই, ও বেচারা মারা পড়ে যাবে। এই জন্য আল্লাহ বড় আবিষ্কার করে দিলেন, তার গায়ে বড় বড় লোম। তার মানে বান্দা শোন, তুই হিটারের ভিতরে থাকবি, আর আমি আল্লাহ এর কম্বল সিস্টেমই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, যাতে ও বরফ পড়লেও অসুবিধার ভিতরে না পড়ে যায়। আমার নাম রব। আল্লাহু আকবার। আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা বলুন তো, পুকুরের পানি লবণ না সাধারণ? পুকুরের পানি সাধারণ, লবণ নয়, তাই তো? কাল সকালে একটা জিনিস টেস্ট করবেন তো, আমি বলে দিয়ে যাচ্ছি, পরীক্ষা করবেন, বাচ্চারা করবে, তোমরা বড়দের অত টাইম নাই। কি টেস্ট না দেখবেন, সাগরের পানি লবণার্থ, লবণার্থ না? বড় বড় সমুদ্রের পানি, দরিয়ার পানি লবণার্থ নাই? লবণাক্ত। আল্লাহু আকবার। পুকুরের পানি নয়, কারণ কি? মিষ্টিও নয়, সাধারণ টেস্ট, তাই না? ওইখানে কেন লবণ দেওয়া আছে? কেন কোনোদিন ভেবেছেন এগুলো? ভাবেন না। এর নাম রব। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। এক বালতি পানি রাখুন এখানে, একটা ডিম ছেড়ে দেন, ডিমটা দেখবেন ডুবে তলায় চলে যাবে। এক প্যাকেট লবণ নিন, লবণটা নিয়ে ওই পানিতে গুলে দেন, ডিমটাকে ছাড়ুন, দেখবেন ডিমটা ভাসবে। এটা কেউ পরীক্ষা করে দেখেছেন? দেখেননি? কাল সকালে দেখবেন। এগুলো আমি করে দেখি। আমি শুধু মৌলভী সাহেব নয়, আমি কঠিন খারাপ লোক। বাড়িতে গিয়ে এই করি। এখনো পর্যন্ত বাড়িতে আমার বল, ব্যাডমিন্টন সব আমার বাড়িতে রেডি। আমি এখনো সে বাচ্চা ছেলেদের মতো আমার ভাব আছে, তবে এখানে যখন আছি তখন করি না, ঘরে গিয়ে করি। কি বললাম বুঝলেন না? এখন আমার মা ভাত খাওয়ার জন্য সবাই বল খেলা মাঠে গিয়ে খুঁজতে যায় যে আমাদের ও রয়েছে ওইখানে, অথচ আমার ছেলের বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে প্রায়। তারপরেও কিছু কিছু মানুষ এরকম থাকে না। তা কালকে পরীক্ষা করে দেখবেন, এক বালতি পানিতে একটা ডিম ফেলে দেবেন, হাঁসের বা মুরগির ডিম দিয়ে দেখবেন ডুবে যাবে। পরীক্ষা করুন। এখনই কেউ এক বালতি পানি আর এক প্যাকেট লবণ আনুন, পরীক্ষা করছি। এক প্যাকেট লবণ কেটে ওই পানিতে দেন, ভালো করে এরকমভাবে গুলে নিয়ে নেন, তারপরে একটা ডিম ছেড়ে দিবেন, দেখবেন ডিমটা এতক্ষণ ডুবে যাচ্ছিল, এখন ভাসবে। পরীক্ষা করবেন আপনি। এর নাম রব। আল্লাহ জানে পুকুরের পানিতে জাহাজ চলে না, পুকুরের পানিতে কোনো রকমের নৌকা চলে না, পুকুরে কেউ ডিঙি নিয়ে মাছ ধরতে যায় না, ফারাক্কার মতো যায় না। কিন্তু দরিয়া সমুদ্র দিয়ে কুইন্টাল কুইন্টাল নয়, লক্ষ কোটি বিলিয়ন টন মাল জাহাজে করে এক দেশ থেকে আর এক দেশে চলে যাবে। জাহাজগুলোকে ভাসিয়ে রাখার জন্য সহযোগিতা করবে কে? না পানিটা। এই জন্য আল্লাহ এত লবণ ব্যবহার করেছেন, যাতে ওইটা ভেসে থাকতে অনেকটাই সহযোগিতা করে। এটা একটা কারণ। আর একটা কারণ হলো এই কলকাতার যত নোংরা পানিগুলো দেখবেন নদীতে নামে, নদীর পানিটা আস্তে আস্তে কালো রং হয়ে যায়, কালো রং থেকে আস্তে আস্তে করে ক্লিয়ার করতে করতে সমুদ্রে চলে যায়। সমুদ্রের পানি দেখবেন কাচের মতো পরিষ্কার, একদমই কোনো ময়লা নাই। কারণ হলো এই, ওই পানিটা আল্লাহ আবার বাষ্পের মাধ্যমে তুলে নিয়ে আবার ওইখানে ফিল্টার মেশিনে ভালো করে যাচাই বাছাই করে আল্লাহ বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
আষাঢ় মাসে ওই পানিটা স্টক করে রেখে দিয়েছে, আষাঢ় মাস পড়বে, চাষি তোমার পানিকে ফিল্টার করে একেবারে রেডি করে রেখে দিয়েছে, ঝরঝর ঝরঝর করে ওই শুকনো জমিনটাকে ভিজিয়ে দিয়ে তোমার চাষের উপযুক্ত করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমার নাম রব। ওখানে নৌকা চলে, ওই জন্য লবণ ঢেলে দিয়েছি, পুকুরে লবণ নাই। এর নাম কি? রব। তারপরে একটা শব্দ এসেছে আলামিন, আছে না নেই? আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন। কালকে বর্তমান বা আনন্দবাজার পত্রিকায় একটা ফার্স্ট মানে প্রথম হেডিংয়ে লিখেছে, কি লিখেছে না, লিখেছে যে মাটির তলাতে কিছু মানুষ পাওয়া গেছে। আচ্ছা, এটাকে আপনারা বিশ্বাস করবেন? করবেন? কেউ করবে না, তাই না? না, এটা যদি না করেন আপনার কিন্তু ঈমান চলে যেতে পারে। এই মমতাজুল ইসলাম বলছি, ভালো করে বুঝুন আল্লাহ কি বলছে। আলাম এক বচন আর আলামিন বহু বচন, তাই তো? আল্লাহ তাআলা বলছে অসংখ্য জগতের মালিক আমি। মাটির তলায় যে মানুষ বসবাস করছে না, এটা আপনি একেবারে কেটে দিলেন কেন? হতেও পারে, হতেও পারে, পারে কি পারে না? আল্লাহ তো বলছে এইরকম অসংখ্য জগতের মালিক আমি। হয়তো নিচে জগৎ থাকতে পারে, ধরা পড়েনি, ওটা আলাদা বিষয়, থাকতেও পারে। আপনি একজন মুসলিম হিসাবে প্রথম এটা বলুন যে হ্যাঁ হতেও পারে, অসুবিধার কিছু নেই। তাহলে একটা আয়াত হলো। দুই, আল্লাহ তাআলা তারপরে বলছেন আর রহমানির রহিম। রহমান মানে কি? কথা বলুন, একটু ঘুমিয়ে গেলেন নাকি? বলছে রহমান মানে আল্লাহ। আপনারা কি বলছেন? রহমান মানে কি? হ্যাঁ, দয়ালু। ঠিক। ও আবার বলছে দুয়া। দেখো, যেটা বুঝেছে সেটা বলেছে। কি বললাম বুঝলেন না? রহমান মানে দয়ালু, আর রাহিম মানে কি? জি 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 জি, আপনার কোথায় বাস করেন? আরে রহমান রহিম মানে দুটোই দয়ালু, তাই তো? দুটোর নামের অর্থ কি? দয়ালু। তা আল্লাহ দুটো এক জায়গায় কেন পাশাপাশি ব্যবহার করলেন? এইবার আপনাকে বোঝাই। এই লোকটা খুব দান করে, এই লোকটা আমরা খুব দান করে। মোটামুটি এবছরে ধরে নেন 1 কোটি টাকা করেছে কথার লেগে। তা আমরা এলাকার লোক কি বলি? নর্মাল দানিকে বলি দানি, বেশি দানি হলে কি বলি? দাতা বলি না? আর আরো যদি বেশি হয় কি বলি? দানবীর। হাজি মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? দানবীর। দানবীর মানে এক কথায় তার দানের শেষ নেই, তাই তো? তা আল্লাহ দুটো শব্দ পাশাপাশি আনলেন। রহমান মানে দয়ালু, রাহিম মানে অতীব দয়ালু, যার দয়া শেষ নেই। আল্লাহু আকবার। দুই, আর রহমান আম্মাতান ফিদ দুনিয়া আর রহিম খাসাতান। রহমান এই প্রথমের যে দয়াটা, এই দয়াটা পৃথিবীর প্রত্যেক প্রাণী, পাপী তাপী, গুনাহগার, নাদান, মদখোর, মাতাল, সুদখোর, নামাজি, বেনামাজি, সবার জন্য আল্লাহ দয়া করেন। আর রহিম কিয়ামতের মাঠে বিশেষ মানুষদেরকে আল্লাহ কি করবেন? কি করবেন? দয়া করবেন। আল্লাহু আকবার। রহমানকে মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ, যে ভেঙেছে ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই না? মাশাআল্লাহ। ত্রিপুরাতে মসজিদ ভেঙেছে, ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। কিছুদিন আগে আল্লাহর নবীর ব্যাপারে একটা মহিলা কথা বলেছে, নুপুর শর্মা। এ ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে। তসলিমা নাসরিন বাংলাদেশের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক নোংরা নোংরা কথা বলেছেন, নিশ্চয়ই মেয়েটা খারাপ লোক, তাই না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, তসলিমা নাসরিনকে খেতে দেয় কে?
আল্লাহ। হ্যাঁ, নরেন্দ্র মোদী, অমিত শাহ খেতে দেয় কে? আল্লাহ। পৃথিবীর সব থেকে ইসলামের বড় শত্রু, তাদের রব, তাদের রুজির মালিক কে? আল্লাহ। এর নাম হচ্ছে রহমান। রহমান মানে এমন দয়ালু যিনি তার দয়ার কারণে কোনো বিনিময় গ্রহণ করেন না, ইনি হচ্ছেন রহমান। কোনো বিনিময় গ্রহণ করেন না। আমরা অনেক সময় বলি না যে আমাদের পঞ্চায়েত বাবু খুব দয়া করে আমাকে ঘরটা দিয়েছে, ঘোড়ার ডিম দয়া করেছে, ও তোমার ভোট পাবে বলে দিয়েছে। ও দয়ালু কোথা থেকে হলো? ও ভোট পাবে বলে দিয়েছে। কি বললাম বুঝলেন না? তার মানে পঞ্চায়েত বাবু দয়া করেছে, কিন্তু তার পিছনে কারণ হচ্ছে আমায় ভোটটা দিও, তাই না? কিন্তু আল্লাহ যে দয়া করে, আল্লাহর যে নাম রহমান, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তোমরা দুজন যুক্তি করে লকডাউনে সবাইকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবরি মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছ। আল্লাহ বলছে আমার নাম হলো রহমান। তোমরা মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, ইমামদারদেরকে মেরে তোমরা কচু কাটা করে দাও, তবু আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না। কারণ আমি স্বার্থপর, তোদের আল্লাহ নয় যে আমি দয়া করব তার বিনিময়ে আমি আল্লাহ কিছু চাইব। বন্ধুরে আমার, আল্লাহ কত বড় দয়ালু। প্রত্যেক মাসে দেখবেন কারেন্টের বিল আপনার বাড়িতে চলে আসে। এক মাসের বিল যদি জমা না দেন, অফিস থেকে লোক এসে তার কেটে দিয়ে চলে যায়। আল্লাহ বলে বান্দা নামাজ পড়বি না তবুও সূর্যের আলো পাবে, বেঈমানি করবি তবুও সূর্যের আলো পাবে, হারাম খাবি তবুও সূর্যের আলো পাবি, তুই নাস্তিক হয়ে মরবি তারপরও আকাশের বৃষ্টি পাবে। বৃষ্টি যখন হবে, নামাজি বেনামাজি ডিভাইডেড করব না, সবারই মাঝে বৃষ্টি মুষলধারায় বর্ষণ করে দিব। আমার নাম হলো দয়ালু, আমার নাম হলো রহমান, আর আমার আর একটা নাম হলো রহিম। এটা কিয়ামতের মাঠে শুধু দয়া করব। এই দিন কিয়ামতের মাঠে নরেন্দ্র মোদী, তুমি দেশের সরকার, তোমার প্রতি দয়া করা হবে না। তুমি কোরআনের হাফেজ, এই জন্য তোমার প্রতি দয়া করা হবে না। তুমি একজন মাওলানা, এই জন্য তোমার প্রতি দয়া করা হবে না। তুমি একজন ভালো হাফেজা, এই জন্য তোমার প্রতি দয়া করা হবে না। তোমার আমল যেমন হবে, আমার দয়াটাও তোমার প্রতি তেমন হবে। আমল তোমার খারাপ, শুধু দয়াতে কোনো কাজ চলবে না। কিছু আমল ভালো কাজ করতে হবে, তবে তার দয়া পাওয়া যাবে। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। তাহলে আর রহমানির রহিমটা মোটামুটি করে হলো। তারপরে বলছে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের তুমি মালিক। আল্লাহু আকবার। जी, दुनिया में जितने कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना, काफन में जेब नहीं होती। दुनिया में जितनी कमाओ हीरा या तो मोती, एक बात तो याद रखना, काफन में जेब नहीं होती। পৃথিবীতে অলংকার, সোনা গয়না, বিল্ডিং, বালাখানা, যা কিছু তুমি করেছো, একদিন তোমাকে সব হিসাব বুঝিয়ে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবেই। কিসের বালাখানা সাজিয়েছেন? আপনার মতো পৃথিবীতে বোকা লোক আর কোনো লোক নাই। আমি মুমতাজুল ইসলাম, আমার মতো কোনো বোকা লোক পৃথিবীতে আর কোনো লোক নাই। তার জ্বলন্ত প্রমাণ আপনাকে একটা উদাহরণ পেশ করছি, ভালো করে বুঝে নেন। কে আপনি এখান থেকে কলকাতা যাবেন, আপনাদের এখানে স্টেশন কোথায়? খালতিপুর নাকি কি খালাতপুর না কি ওটা? খালতিপুর। খালতিপুর, খালতিপুর স্টেশনে দাঁড়িয়ে আছেন, নিয়ে প্ল্যাটফর্মে দেখছেন একজনও কেউ নাই। এখানে ট্রেন কম দাঁড়ায়, দাঁড়ায় না? কম দাঁড়ায়। তা যে ট্রেনটা আসার কথা আছে
মানে টিকিট কাউন্টার বা স্টেশন মাস্টার অ্যালাউন্সের মাধ্যমে বলছে যে টাইমটা 9:20-তে যে ট্রেনটা আসার কথা ছিল ওই ট্রেনটা দুপুর 2:20-তে ঢুকবে, গাড়ি লেটে চলছে। তা আপনি মনে মনে ভাবছেন যে 9টা থেকে 2টা পর্যন্ত কি দাঁড়িয়ে থাকা যায়? তা প্ল্যাটফর্মে দেখবেন ওয়েটিং রুম থাকে না? তো ওয়েটিং রুমের ভিতরে আপনি ঢুকে গেলেন যে একটু বসবো, দেখছেন এত ময়লা যে বসা, নতুন জামা কাপড় পরে আছেন, কলকাতা যাবেন, বসার কোনো প্লেস নেই, বসতেই পারবেন না, কারণ পাছাতে সব ধুলোবালি লেগে যাবে। তা আপনি এক কাজ করলেন, বাজার থেকে একটা ঝাড়ু কিনে আনলেন, আর একটা বিছানা কিনে আনলেন, নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন ওয়েটিং রুমটা, তারপরে মাদুর বা বিছানা বা চাটাইটা ফেলেছেন, বসতে যাবেন, সেই সময় আবার মাইকিং করা হচ্ছে যে ট্রেনটা 9:20-তে যাওয়ার কথা ছিল, গাড়িটি লেট থাকার কারণে 2:20-তে খবর হয়েছিল, লাইন আবার খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে লাইন ক্লিয়ার হবার কারণে এইমাত্র প্ল্যাটফর্মে গাড়িটা ঢুকছে, তা আপনি তখন কি করবেন? থাকলো তোর ঝাড়ু, থাকলো তোর বিছানা, আগে আমার গাড়িতে ওঠা লাগবে, এরকম করবেন কি করবেন না? আচ্ছা বলুন তো, যেই লোকটা এই 2-4 ঘন্টার জন্য বাজার থেকে 300 টাকা দিয়ে একটা ভালো বিছানা কিনে আনলো, 100 টাকা দিয়ে একটা ঝাড়ু কিনে এনে ঘরটা পরিষ্কার করলো, এই লোকটা খুব বুদ্ধিমান না লোকটা বোকা? বলছে বুদ্ধিমান, মানে ওরও ভালো বুদ্ধি আছে। আরে বোকা, ও যখন 5 ঘন্টা টাইম আছে, তাহলে সাইডে কোনো এক জায়গায় একটু বসে এদিক ওদিক করে কাটিয়ে নিতে পারতো। ও 500 টাকা খরচা করে ঢং করে আবার ঘর ঝাড়ু দিতে গেছে। কি বললাম বুঝলেন না? তার মানে কি, এ হলো বোকা। বন্ধুরে আমার, আপনার টাইম বেঁধে দেওয়া হয়েছে, 50 বছর আপনি বাঁচবেন, 1 মিনিট আপনার এদিক ওদিক করা হবে না। আপনার জীবনের মৃত্যুর গাড়িটা যেদিন চলে আসবে, আপনার সাজানো বিছানা, সাজানো বাড়ি, আপনার সাজানো বাগান সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে মৃত্যু নামক গাড়িতে ওঠার জন্যে সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে পাড়ি দিতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। শুধু ডাকে সাড়া দিলে হবে না, এই 50 বছর বয়সে আপনি যা কিছু করেছেন সমস্ত কিছুর হিসাব আপনাকে অনুপরিমাণ হিসাব থেকে বঞ্চিত করবেন আল্লাহ। সব হিসাব আল্লাহ তিনি বুঝে নিবেন। আল্লাহ বলছে মালিকি ইয়াউমিদ্দিন, বান্দারে তুমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময়তেই বলো বিচার দিবসের তুমি মালিক, বিচার দিবসের তুমি মালিক। কিন্তু আমি আপনি বন্ধু কেউ একজন বিচার দিবস সম্পর্কে কেউ ভাবি না। ভাবি কি? একবারও কেউ ভাবি না। কেউ ভাবি না কিয়ামতের দিবসটা যে কত কঠিন হবে, এটা কেউ আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহু আকবার, কত কঠিন হবে। সামান্য একটা কথা বলে দিই, এটা মগজে নিয়ে চলুন। আল্লাহু আকবার, কিয়ামতের মাঠ, এটা বলতে গেলে মন খুব খারাপ হয়ে যায়। গোটা কিয়ামতের মাঠে শুধু একটা শব্দ দ্বারা চিল্লাচিল্লি করবে মানুষ, তার নাম হচ্ছে পানি। পানি দাও, পানি দাও। আর প্রথম শব্দ হবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। পৃথিবীতে সব থেকে একজন মা তার সন্তানকে ভালোবাসে, বাসে না? বাসে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন সন্তান মায়ের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে গিয়ে বলবে মা একটু দুধ দাও,
মা একটু দুধ দাও, মা একটু দুধ দাও, কলিজা ফেটে যাচ্ছে, দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। যাদের পেটে বাচ্চা থাকবে, বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না যে আমার বাচ্চা হয়েছে। মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মানুষ মাতালের মতো করে ঘুরছে। অমাহুম বিসুকারা।